দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। হরিদেবপুরে তরুণীকে গণধর্ষণের অভিযোগ। শুক্রবার রাতে অভিযুক্ত দুই জন্মদিনের পার্টিতে ডেকে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ। শনিবার হরিদেবপুর থানায় অভিযোগ করেন তরুণী। অভিযোগের ভিত্তিতে গণধর্ষণের মামলা রুজু করেছে অভিযুক্তরা। পলাতক অভিযুক্তরা, খবর পুলিশ সূত্রে। শনিবার হরিদেবপুর থানায় অভিযোগ করেন ওই তরুণী। এখনো পর্যন্ত পলাতক রয়েছেন ওই অভিযুক্তরা, এমনটাই এখনো পর্যন্ত জানা যাচ্ছে। নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, এখনো পর্যন্ত পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে? অভিযুক্তদের এখনো পর্যন্ত কোনো খোঁজ কি পাওয়া গিয়েছে? দেখো, এখনো অভিযুক্তদের কোনো খোঁজ পাওয়া যায়নি। দেবাংশু এবং চন্দন এই দুজনেরই কোনো খোঁজ পাওয়া যায়নি বলে এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। তোমাকে জানিয়ে রাখবো যে যে সিসিটিভি ফুটেজ আমরা দেখাচ্ছি, সেই সিসিটিভি ফুটেজ হচ্ছে শুক্রবার রাতে, যেখানে অভিযোগ পাওয়ার পরই ঘটনাস্থলে যায় হরিদেবপুর থানার পুলিশ। ঘটনাস্থল সেটা পরিদর্শন করার জন্যই সেখানে পৌঁছায় এবং সেখানে গিয়ে তারা পুরো যে স্পট, প্লেস অফ অকারেন্স, সেটা পরিদর্শন করে। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে শনিবার অর্থাৎ গতকালকে এই অভিযোগ হরিদেবপুর থানায় আসে। 20 বছরের সেই তরুণী, নির্যাতিতা তরুণী, সে অভিযোগ করে তিনি সে জানায় যে তার যে প্রাক্তন বয়ফ্রেন্ড, সেই প্রাক্তন বয়ফ্রেন্ড তাকে একটি ক্লাবের সামনে থেকে তাকে তোলে এবং বন্ধুর পার্টিতে নিয়ে যাওয়া হবে বলে বাইকে তাকে তোলে, নিয়ে তারা পৌঁছায় সেই বন্ধুর পার্টিতে। এবং সেখানে গিয়েই সেই দুই অভিযুক্ত অর্থাৎ তার প্রাক্তন বন্ধু এবং একই সঙ্গে যার বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল দেবাংশু নামে, সেই অভিযুক্ত সহ দুজন তার উপরে অত্যাচার চালায়, তাকে গণধর্ষণ করে। এবং সেই গণধর্ষণের পরেই শনিবার সারা রাত তার উপরে অত্যাচার করা হয়। এবং শুক্রবার সারা রাত যখন তার উপরে অত্যাচার করে, শনিবার সকালে কোনোভাবে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয় এই 20 বছরের তরুণী। এবং সেখান থেকে পালিয়ে গিয়ে তার পরিবারকে জানায় এবং তারপরে হরিদেবপুর থানায় গিয়ে তারা অভিযোগ জানায়। এবং সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু ইতিমধ্যেই এফআইআর করেছে হরিদেবপুর থানায় এবং মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। এবং তদন্ত শুরু করেই প্রথম শনিবার মধ্য রাতে প্রায় 10টা-11টা নাগাদ যে সিসিটিভি ফুটেজ আমরা দেখাচ্ছি, সেখানে কিন্তু কার্যত পরিষ্কার যে পুলিশের একটি টিম এই তরুণীকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে তারা প্লেস অফ অকারেন্স তারা ভিজিট করে এবং সেখান থেকে কিন্তু তদন্ত শুরু হয়। তবে এখনো অবধি এই যে দুজন অভিযুক্ত, যাদের নামে এই অভিযোগ, সেই দুজনেই পলাতক বলে এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্রে। একদমই। এবং সেক্ষেত্রে এখনো পর্যন্ত পুলিশের তরফে তাদেরকে খোঁজ চলছে। পরিবারের লোকজন, ওই তরুণীর পরিবারের লোকজন, তারা ঠিক কি অভিযোগ করছেন বা তারা কি কাউকে সন্দেহ করছেন এখনো পর্যন্ত? অভিযোগ পত্রে দুজনের নাম কিন্তু স্পষ্ট। তোমাকে জানিয়ে রাখবো, চন্দন মল্লিক, যে কিনা এই প্রাক্তন বন্ধু ছিল এই তরুণীর, চন্দন মল্লিক, এই বন্ধুই কিন্তু তাকে বাইকে তোলে একটি ক্লাবের কাছ থেকে, রিজেন্ট পার্ক এলাকার একটি ক্লাবের কাছ থেকে। এবং সেখান থেকে তাকে বাইকে তুলে নিয়ে যায় এই দেবাংশু বিশ্বাস তার বাড়িতে, যেখানে সেই জন্মদিনের পার্টি ছিল। সেখানে নিয়ে যাওয়ার পরেই কিন্তু তার উপরে অত্যাচার চালায় দেবাংশু বিশ্বাস এবং চন্দন মল্লিক দুজনে মিলে। এবং তার উপরে যে অত্যাচার, সেটা শুক্রবার মধ্যরাত অবধি, একদম গোটা রাত তার উপরে এই অত্যাচার চালায়। শনিবার কোনোভাবে এই তরুণী সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়, পরিবারকে পুরো বিষয়টা জানায়। এবং পরিবারকে পুরো বিষয়টা জানানোর পরেই কিন্তু যেটা দেখা যায় যে তারা হরিদেবপুর থানায় যায়। হরিদেবপুর থানায় গিয়ে একটি অভিযোগ করে। সেই অভিযোগের ভিত্তিতে এই তরুণীকে সঙ্গে নিয়ে পুলিশ অফিসিয়ালসরা তারা পৌঁছায় প্লেস অফ অকারেন্সে। সেখানে গিয়ে তারা সেই পিও ভিজিট করে এবং ভিজিট করার পরেই কিন্তু এফআইআর লজ করে এই তদন্ত শুরু হয়েছে। এবং ইতিমধ্যেই যে তদন্ত শুরু হয়েছে, সেখানে এই দুজন অভিযুক্ত, তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ এবং তারা এখনো অবধি পলাতক। তবে তাদের ব্যাকগ্রাউন্ড কি রয়েছে এবং কেনই বা তরুণী তাদের সঙ্গে গিয়েছিল, তাকে কোনো রকম মাদক খাইয়ে তাকে সেন্সলেস করা হয়েছিল কিনা, এই যে সমস্ত বিষয় তদন্ত স্বার্থে সমস্তটা খতিয়ে দেখছে হরিদেবপুর থানার পুলিশ। ধন্যবাদ জানাবো রিয়া তোমাকে। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি নিউজরুম থেকে রিয়া মাঝি।
হরিদেবপুরে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, জন্মদিনের পার্টিতে ডেকে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ। শুক্রবার রাতে এই ঘটনাটি ঘটে। অভিযুক্ত দুই জন্মদিনের পার্টিতে ডেকে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ। শনিবার হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ওই তরুণী। অরিত্র ঘোষ রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। অরিত্র, হরিদেবপুর থানায় ওই তরুণী অভিযোগ দায়ের করেছেন। ওই তরুণী তিনি ঠিক কি নির্দিষ্টভাবে অভিযোগ জানিয়েছেন? হরিদেবপুরে জন্মদিনের পার্টিতে ধর্ষণের অভিযোগ ওঠে এবং শুক্রবার রাত্রে জন্মদিনের পার্টিতে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় এমনটা অভিযোগ করা হয় এবং তারপরে শনিবার সেই তরুণী অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে গণধর্ষণের মামলা রুজু করা হয়েছে। পুলিশ সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে দুজনের নামে মামলা রুজু করা হয়েছে। সেই দুজন অভিযুক্ত পলাতক, তাদের খোঁজে তল্লাশি চলছে। এবং ঘটনার সূত্রপাত গত শুক্রবার রাত্রে জন্মদিনের পার্টিতে এক তরুণীকে ডাকা হয়, সেখানেই দুই যুবক তাকে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে এবং পুলিশ সূত্রে এটা খবর পাওয়া যাচ্ছে যে ঘটনার পর থেকে ওই দুই অভিযুক্ত পলাতক, তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে হরিদেবপুর থানার পুলিশের তরফ থেকে এবং ইতিমধ্যেই গণধর্ষণ সহ একাধিক ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ধন্যবাদ জানাবো অরিত্র।